নমস্কার। এখন পিতৃপক্ষ চলছে, আর কয়েকদিন পরেই মহালয়া অর্থাৎ দেবীপক্ষের সূচনা হবে। তো আমরা অনেকেই ভাবি মহালয়ার দিন একটা কিছু কিছু শুভ কাজ করা মনে হয় খুবই ভালো, কিন্তু না, মহালয়ার দিন বিশেষ করে কোনো শুভ কাজ না করাই ভালো। আরও কিছু কিছু বিধিনিষেধ আছে ওই দিনটাতে, সেগুলো যদি মেনে চলা যায় তাহলে খুবই ভালো। যেমন ধরুন, ওই দিনকে মনের ভুলেও আমিষ ভোজন করা চলবে না। দ্বিতীয়ত হচ্ছে, ওই দিন যদি কোনো ভিক্ষুক বাড়িতে আসে, তাকে কিছু না দিয়ে কখনোই বাড়ি থেকে যেতে দেবেন না। তারপর হচ্ছে, ওই দিনকে চুল দাড়ি নখ কিছুই কাটা যাবে না, অর্থাৎ কর্ম করা যাবে না। ওই দিনকে যদি পাখিদের খাওয়ানো যায় খুবই ভালো। কোনো পশু, ধরুন কুকুর কিংবা গরু, এদেরকে যদি আপনি কিছু খাওয়ান তাহলে সেটা আরও ভালো হবে। তো এইগুলো আমাদেরকে মেনে চলতে হবে ভালো থাকার জন্য। একটা জিনিস অনেকে বলে তার নাকি শনির দশা চলছে, রাহুর দশা চলছে, যার ফলে তাদের নাকি অনেক সমস্যা। অনেকে শোনা যায়, আমার রাহুর দশা চলছে, আমার শনির দশা চলছে, এই কারণে এই দুর্ভোগ, এই সমস্যা, অনেকেই বলে। তো তাদেরকে একটা কথা বলি, যদি আপনারা কখনো জেনে থাকেন যে আপনাদের রাহুর দশা বা শনির দশা চলছে, তাহলে আমাকে একটুখানি এই কমেন্ট বক্সে জানাবেন। এখান থেকে মুক্তি পাওয়ার দুটো কাজ আছে, কিচ্ছু কিনতে হবে না, একদম বিনা পয়সায় কীভাবে এদের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায় সেটা আপনাদেরকে আমি বলে দেবো। কিন্তু কমেন্টে আপনাকে জানাতে হবে যে কার রাহুর দশা বা কার শনির দশা চলছে। দেখবেন যে দুটো উপায় বলবো, যদি করতে পারেন আপনি 90% ভালো থাকবেন, গ্যারান্টি একদম। কীভাবে জানলাম প্রশ্ন থাকতে পারে, এই কী করে জানলো? হ্যাঁ, বিভিন্ন বই থেকে পড়ে, বিভিন্ন মানুষের সঙ্গে ওঠা বসা করে, বিভিন্ন আধ্যাত্মিক জগতের মানুষের সঙ্গে বা সংস্পর্শে গিয়ে জিনিসগুলো জেনেছি। সুতরাং যদি কারোর কোনো সমস্যা থাকে বলবেন, আমি অবশ্যই মুক্তির পথ বলে দেবো। ধন্যবাদ।